সকলকেই আমাদের পার্ট 2-তে স্বাগতম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম সিনট্যাক্স, স্টেটমেন্ট এবং সি এর বেসিক কিছু কনসেপ্ট। এই ভিডিওতে আমরা শিখব আউটপুট অর্থাৎ প্রিন্টএফ ফাংশন এবং আমরা কিভাবে নিউ লাইন নিতে পারি। সো প্রথমে আমরা আউটপুটে চলে যাই। To output value or print text in C, you can use printf function. So আমাদের printf ফাংশনটি ব্যবহার করতে হবে। আমরা জানি এটি একটি C এর সিনট্যাক্স। এখানে printf এর মাধ্যমে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। আমরা চাচ্ছি এখানে হ্যালো অলটাকে প্রিন্ট করাতে। আপনারা যেটাকে প্রিন্ট করাতে চান সেটা শুধুমাত্র এই সিনট্যাক্সের মধ্যে লিখতে হবে। যেমনি এখানে লেখা আছে প্রিন্টএফ, তারপর হচ্ছে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে দুইটি কোটেশন মার্ক অ্যান্ড সেমিকলন। সো বিটুইন দিস টু কোটেশন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য টেক্সট দ্যাট ইউ ওয়ান্ট টু প্রিন্ট। সো এখানে আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমরা যদি রান করি, অ্যাজ ইউ ক্যান সি এখানে রান হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা যাই লিখি না কেন, আমরা যদি এখানে লিখি উই আর লার্নিং সি, উই আর লার্নিং সি প্রোগ্রামিং, এটাকে যদি আমরা প্রিন্ট করি, রান করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রিন্ট হয়ে গেছে। সো আমরা যদি আমাদের অবশ্যই এই জায়গায় মনে রাখতে হবে, অবশ্যই যেটাকে প্রিন্ট করতে চাই এটা কোটেশন মার্কের মধ্যে দিতে হবে। আমরা যদি এখান থেকে কোটেশন মার্কটা তুলে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন এই কোডটি রান হবে না। কেন হবে না? কারণ এটা সি এর একটি সিনট্যাক্স। সো আমাদের অবশ্যই এনশিওর করতে হবে যেন আমরা কোটেশন মার্কটি দেই। এখন আমরা একই সাথে অনেকগুলো প্রিন্টএফ ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বারবার প্রিন্টএফ লিখেও দিতে পারি, আবার এক লাইনেও নিতে পারি। এক লাইনে কীভাবে নিতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন আপনারা দেখেন যে এখানে 3টি প্রিন্টএফ নেওয়া হয়েছে এবং দেখেন এখানে হ্যালো অল প্রিন্ট হয়েছে এবং আই অ্যাম লার্নিং সি এখানে প্রিন্ট হয়েছে এবং অ্যান্ড ইট ইজ অসাম, অ্যাজ ইউ ক্যান সি 3 নম্বরে এটা লেখা আছে অ্যান্ড ইট ইজ অসাম, হ্যার ইউ ক্যান সি এটাও প্রিন্ট হয়ে গেছে। সো আমরা এই কনসেপ্ট থেকে বুঝতে পারলাম যে আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটকে, কোনো একটি ক্যারেক্টারকে বা কোনো একটি ডিজিটকে, হোয়াট এভার উই ওয়ান্ট টু প্রিন্ট, উই হ্যাভ টু ইউজ প্রিন্টএফ ফাংশন। সো আওয়ার নেক্সট টপিক উইল বি নিউ লাইন। কীভাবে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন দিয়ে যেগুলোকে আমরা প্রিন্ট করিয়েছি সেগুলো একই লাইনে, সিঙ্গেল একটি লাইনে প্রিন্ট হয়েছে। আমরা এটাকে কিভাবে নিউ লাইন নিতে পারি সেই টপিকটি আমরা জানব। সো টু ইনসার্ট এ নিউ লাইন ইউ ক্যান ইউজ /n। সো আমাদের নিউ লাইন নিতে হলে /n এর ব্যবহার জানতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি প্রিন্টএফ কমান্ড দেওয়া আছে। এই 2টাকে প্রিন্ট করতে বলা হয়েছে। দেখুন এখানে কিন্তু 2 লাইনে হয়েছে। আমরা যদি একইভাবে এখানে 3টি কমান্ড দেওয়া রয়েছে, এই 3টি টেক্সট আমরা যদি প্রিন্ট করতে চাই আলাদা আলাদা 3টা লাইনে, আমাদের
সিম্পলি জাস্ট স্ল্যাশ এনটা ইউজ করতে হবে বিটুইন slash n and slash n, not capital N, okay, it's a small n, and in between the quotation mark. And as you can see, we run the code. Okay, so if you want to take a blank line, then simply you will write twice n slash n. সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটি লাইন বাদ দিয়ে আর মাঝখানে একটি ফাঁকা লাইন চান, সেই ক্ষেত্রে আপনারা ডাবল n স্ল্যাশ n আপনারা দিতে পারেন। এইভাবে যদি আপনারা যদি 4টা লাইন যদি চান যে 4টা লাইন আপনারা প্রিন্ট করবেন ফাঁকা, তারপরে পরেরগুলো প্রিন্ট হবে, তাহলে 4টা n দিয়ে দিবেন। তো আর আমরা চাইলে এখানে যেমন 3টি লাইনে টেক্সটটাকে লিখছে তারপরে সেটা প্রিন্ট করেছে, আমরা চাইলে একটি প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই 3টি লাইনই লিখতে পারি। সেটা কিভাবে আমরা লিখব, সেটা লেখার জন্য আমরা এই লাইনটা লিখব প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, তারপর স্ল্যাশ এন দিব। সিম্পলি এই টেক্সটটাকে কপি করে কাট করলাম, করে স্ল্যাশ এনের পরে আবার বসিয়ে দিব। তাহলে কি হলো, প্রথম হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা স্ল্যাশ এন হয়ে গেল, তার মানে নেক্সট লাইন, তারপরে আবার নতুন লাইন থেকে আবার প্রিন্টএফ করলে এটা আবার আমরা পরের লাইনটাকেও নেক্সট লাইনের দেওয়ার জন্য স্ল্যাশ এন দিব, এবং সিম্পলি এটাকে কপি করে কাট করলাম, কাট করে জাস্ট এখানে দিয়ে দিলাম। সো আপনারা যদি এই দুইটা যদি কেটে দেন এখান থেকে এবং কোডটাকে যদি রান করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সিম্পলি 3টা লাইনে হয়ে গেছে। যেহেতু আমরা এখানে একটি করে স্পেস দিয়েছি, তাই এখানে এক ঘর সরে গেছে। আমরা যদি স্পেসটা বাদ দিয়ে যদি দিই, তাহলে দেখতে পাবো 3 লাইনে। সো আমরা বারবার প্রিন্টএফ লেখার কোনো প্রয়োজন নেই। সো এটা একটা এক্সাম্পল যেটা আপনাদের দেখালাম। এবং আপনারা যদি এটা দেখেন, তাহলে যে জিনিসটা দেখালাম আপনাদের, যে 2টা যদি প্রিন্টএফ থাকে, আমরা যদি ডাবল এন নেই, সেই ক্ষেত্রে 2 লাইন ফাঁকা হয়ে যাবে। একইভাবে আমরা সিঙ্গেল লাইনের ক্ষেত্রেও যদি এখানে যদি ডাবল এন নেই, এখানে যদি স্ল্যাশ আর একটা এন নেই, তাহলে কি হবে বলেন তো, এখানে একটি ঘর ফাঁকা হয়ে যাবে। দেখুন, তারপর থেকে আই অ্যাম লার্নিং সি এটা প্রিন্ট হবে। সো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম কিভাবে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি, এবং কিভাবে আমরা একটি নিউ লাইন নিতে পারি। সো এই জায়গায় আরও কিছু বলা রয়েছে, যেমন আমরা স্ল্যাশ টি নিলে ট্যাব হরিজন্টালি, এটা আমরা দেখব। এবং আমরা যদি একটা স্ল্যাশ নিতে চাই, সেই ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিতে হবে। এবং আমরা যদি এই কোটেশন মার্ক চিহ্নটি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন যদি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সাইনটা ব্যবহার করতে হবে। এটা কিভাবে কাজ করে আপনাদের একটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। ট্যাব হরিজন্টালের কাজটা কি, আমরা এখন দেখব যে ট্যাব হরিজন্টালের কাজটা কি। আচ্ছা, এটা হচ্ছে ট্যাব হরিজন্টাল। অ্যাজ ইউ ক্যান সি স্ল্যাশ টি, আমরা যদি এটা যদি না দিতাম, তাহলে যদি আমরা প্রিন্ট করতাম, আমরা দেখতে পাচ্ছি যে এই 2টা লাইনের মধ্যে কোনো গ্যাপ নেই। আমরা যদি একটি স্পেস দিতে চাই, আমরা সিম্পলি এখান থেকে একটা স্পেস দিলে একটা স্পেস সমান এখানে ফাঁকা হয়ে যাবে।
সো এখানে আমরা যদি ট্যাব হরিজন্টাল দেই, এখানে একটা ট্যাব প্রেস করলে যতটুকু পরিমাণ ফাঁকা স্পেস হয়ে যায় ততটুকু পরিমাণ এখানে ফাঁকা হয়ে যাবে। এবং আমরা যদি একটা স্ল্যাশ দিতে চাই তাহলে অবশ্যই আমাদের ডাবল স্ল্যাশ দিতে হবে। আমরা যদি এখানে সিঙ্গেল স্ল্যাশ দেই তাহলে এটা কাজ করবে না, আমাদের অবশ্যই এখানে ডাবল স্ল্যাশ দিতে হবে। দেখুন কোডটিকে এরর হিসেবে বিবেচনা করা হয়েছে। তো আমরা যদি এরকম যদি স্ল্যাশ দিতে চাই তাহলে অবশ্যই আমাদের ডাবল স্ল্যাশ দিতে হবে। এবং আমাদের এই এক্সাম্পলটাতে দেখা যাচ্ছে এখানে আমরা জনিটা একটা কোটেশন মার্কের মধ্যে দিব। তো কোটেশন মার্কের মধ্যে দেওয়ার জন্য আমাদের অবশ্যই এই সিনট্যাক্সটাকে মনে রাখতে হবে, স্ল্যাশ কোটেশন মার্ক স্ল্যাশ কোটেশন মার্ক। ওকে, আমাদের এইটার মিডলে বিটুইন দিস টু সিনট্যাক্স উই হ্যাভ টু পুট ইট ডাউন হোয়াট উই ওয়ান্ট টু প্রিন্ট এফ বিটুইন কোটেশন মার্ক। ওকে, সো এইটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু কোটেশন মার্কের মধ্যে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সিনট্যাক্সের মধ্যে দিতে হবে। সো এখানে পার্ট 2 শেষ হয়ে যাচ্ছে। আপনাদের পার্ট 3 দেখার জন্য আমন্ত্রণ জানালে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।